আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হলো পাথর। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এসে এখন বলতে হচ্ছে যে পাথরেরও ধর্ম আছে। কি ধর্ম? যখন মুর্শিদাবাদ এবং মালদাহায় সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যখন কোনো এক গোষ্ঠী, কোনো এক শ্রেণী, কোনো একটা ধার্মিক লোকেরা যখন আক্রমণ করে, ভাঙচুর করে, তখন তারা বাঁচার জন্য পাথর বা ইট নিক্ষেপ করে, বা আমি ধরে নিলাম পুলিশের দিকে ইট নিক্ষেপ করে। তখন তারা হয় জঙ্গি, পাকিস্তানি, মুসলমান, বাংলাদেশি, রোহিঙ্গা। আর যখন আপনার সোনারপুরে তৃণমূলের এমপি, ডায়মন্ড হাবড়ার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যখন দিবালোকে কয়েক হাজার লোকের সামনে যেভাবে পাথর ছোড়া হয়েছিল, আমরা সবাই সেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি। সেখানে কি বলা হচ্ছে, যিনি পাথর ছুঁড়েছিলেন তিনি কোনো মুসলিম নন। প্রকাশ্যে তার হাতে বালা ছিল, সব কিছু ছিল, তিনি কিন্তু মুসলিম নন। এদেশের মিডিয়া, 157 নম্বরধারী মিডিয়া, বাংলার মিডিয়া, এদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা নবগত সরকার এসছে তাদের চেলা চামচা বা মন্ত্রী বা বিধায়করা এটাকে বলছেন জনরোষের শিকার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনরোষ থেকে এমনভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে। আপনাকে ক্রোনোলজিটা বুঝতে হবে। যখন ওই বললাম মালদা এবং মুর্শিদাবাদে যখন পাথর নিক্ষেপ হয়, সেটা মুসলমানের রক্ত লেগে থাকে, তাদেরকে আইডেন্টিফাই করতে খুব সুবিধা হয়। আর যখন একটা অমুসলিম একজন এমপির উপরে পাথর নিক্ষেপ করে, সেটা হয় জনরোষ। 157 নম্বর মিডিয়া, বিশেষ করে রিপাবলিক বাংলা, যেভাবে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা যখন বলেন যে এটা জনরোষের শিকার, ঠিক যদি এই কাজটা মুর্শিদাবাদে পুনরায় আবার হয়, এই একই মিডিয়া আবার বলবে এদের কালচারটাই তো এমন, এদের আইডেন্টিফাইটাই তো এমন, এরা তো এদেশীয় না, এরা এই দেশটাকে বাংলাদেশ বানাতে চায়, এ দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, এ দেশটাকে ফিলিস্তিন বানাতে চায়, এ দেশটাকে পাকিস্তান বানাতে চায়, এ দেশটাকে রোহিঙ্গার মতো চলাতে চায়, রোহিঙ্গাদের মতো চলতে চায়। যারা পাথর নিক্ষেপ করেছিলেন তিনি রোহিঙ্গা। আর যিনি এই ডায়মন্ড হামরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যিনি যে পাথর নিক্ষেপ বা ইট ছুড়ল,